হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। যারা ব্রেড খেয়ে একই রকমভাবে বোর হয়ে গেছো, ব্রেড টোস্ট বা অমলেট আর ব্রেড খেয়ে, তাদের জন্য কিন্তু এটা একটা নতুন ধরনের রেসিপি। এটা কিন্তু বানাতে একদম বেশি কিচ্ছুর দরকার নেই, খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যাবে, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। দেখো, আমি প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছি কয়েকটা পিস ব্রেডের, আর সেটার 4টা পাশ দেখতেই পেলে সুন্দরভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সমান সমানভাবে 4 টুকরো করে নিচ্ছি। তবে সব ব্রেড কিন্তু সমান একদম 4 ভাগ সমান 4-5টা হয় না, তাই ব্রেড তুমি যতটা পারি আমি সমান করার চেষ্টা করেছি। এভাবে কেটে পরিষ্কার করে নেব, বা 4 টুকরো করে করে। এবার সবগুলোই কিন্তু আমি এভাবেই কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি নিয়ে নেব শিরার জন্য চিনি। চিনি তোমরা তোমাদের আন্দাজ মতো যতখানি ব্রেড সেই পরিমাণে নেবে। আমার অল্প কয়টা ব্রেড ছিল জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ মতো চিনি, আর তার চেয়েও 1/2 কাপ জল। এবার ভালো করে মিশিয়ে ওটা আমি ফুটতে বসিয়ে দেব। যখন ওটা ফুটে উঠবে তখন 1 চামচের চেয়ে একটু কম এখানে আমি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আরেকটা ফ্রাই প্যানের পাশেই বসিয়ে দিয়েছি তেল। সাদা তেল যখন ভালো মতো গরম হয়ে উঠবে তখন কিন্তু ব্রেডগুলো ওখানে ডাইরেক্টই ভেজে নেব, এপাশ ওপাশ লাল করে ভেজে নেব। আর চিনির শিরাটাও কিন্তু ওদিকে হয়ে আসছে। এবার দুটোরই গ্যাস কিন্তু ফ্লেম আমি অফ করে দিয়েছি। এবার এগুলো একটা একটা করে উঠিয়ে ওই শিরার মধ্যে ডুবিয়ে দেব। দেখবে দিতে দিতেই কিন্তু শিরাটা ভালো মতো এরা সোক করে নেবে। যখন খানিকটা ঠান্ডা হবে ততক্ষণ আমরা বানিয়ে নেব এদিকে ক্ষীর। তার জন্য কিন্তু আমি নিয়েছি লিকুইড দুধ 1/2 লিটার, সেটা বসিয়ে দিয়েছি। যখন ভালো মতো গরম হয়ে আসছে তখন 1 হাতা মতো আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দুধটা ভালো মতো ফুটিয়ে নেব। এবার দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে জাল করতে হবে। তারপর সেখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটাও তোমাদের কতটা মিষ্টি পছন্দ করো সেই পরিমাণেই দেবে। তবে এর মধ্যে বেশি চিনিটা কিন্তু দরকার নেই, কেন পাউরুটি যে আমরা বানিয়ে রেখেছি শিরা দিয়ে, সেটাও কিন্তু ভালো মিষ্টি হয়ে আছে। এবার দেখো, জাল হতে হতে কিন্তু আমাদের ক্ষীরটা অনেকটাই হয়ে এসছে। আর একটু বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। দেখো, এখন নামিয়ে নিয়েছি। এবার একটা করে ব্রেডের পিস নেব, আর তার ভেতরে কিন্তু আমি এই ক্ষীরটা ভরে দেব। ক্ষীরটা ভালো মতো ভরে দেব যাতে চারিপাশে সমানভাবে স্প্রেড হয়ে যায়। তোমরাও চেষ্টা করবে এভাবেই, যাতে চারিদিকে ভালো মতো লাগানো যায়। তবে আরেকটু যদি ঘনটা কম হতো তবে বেশি ভালো হতো। আমার এটা কিন্তু জমে বেশি মানে টাইট হয়ে গেছে, আর একটু পাতলা হলে বেশি ভালো হয়। এবার আরেকটা ব্রেডের টুকরো দিয়ে এভাবে চাপা দিয়ে লাগিয়ে দেব। এভাবেই কিন্তু আমি একটা একটা করে সবগুলোকেই একই রকমভাবে তৈরি করে নেব। তো দেখতেই পেলে একদম সহজ, কোনো সমস্যা নেই এটা বানাতে, একদম সহজে খুব তাড়াতাড়ি অল্প উপকরণেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর মিষ্টি প্রেমীদের কাছে এটা তো ভীষণ পছন্দের একটা রেসিপি। তো সবাই দেরি করছো কেন? ঝটপট করে বানিয়ে নাও, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে খেতে। আবার দেখা হবে নতুন একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে কথা বলা, বকবক। আবার অন্য ভিডিওতে আবার অনেক বকবক করতে চলে আসবো। ধন্যবাদ সবাইকে।